আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে জীবনে প্রথম আপনার ইটের ভাটা গেছিলাম, অটো ইটের ভাটা দেখলাম যে কেমন কেমন করে ইট বানাই, কিভাবে ইট পোড়াই, কয়লার মাধ্যমে ইট পোড়াই, সেগুলি সব দেখলাম আর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আমি প্রথম দেখলাম, আপনাদের দেখালাম। কে কে যে অটো ইটের ভাটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এত বড় ইটের ভাটা আমি বললাম না, এই প্রথম দেখলাম। এটা আমার বোন জামাই লিজে নিছে 5 বছরের জন্য, এই জন্য গেছিলাম দেখতে। তা আমি তো অবাক হয়ে গেছি, এত বড় ইটের ভাটা, কিভাবে ইট পোড়াই, কিভাবে ইট বানাই, ড্রাই করে সবই মেশিনে দাঁড়াই, কোনো কিছুই হাতের মাধ্যমে না, সবই মেশিনের দ্বারাই করে এগুলি, মেশিনের মাধ্যমে। দেখেন কত কিছু, এটা হলো চায়নারা বানাইছে। এত বড় ইটের ভাটা, মানে আশ্চর্য। এত মানুষ আর এত, তারপরে অনেক সুন্দর, ইটগুলি অনেক সুন্দর। আসলেই যেমন বড় জিনিস তেমন খরচ, মানুষের চাহিদার কোনো শেষ নাই। এই যে কয়লা, এই কয়লা দিয়েই আপনার ইট পোড়ানো হয়। এই দেখেন অনেক কয়লা, আর এই কয়লা দিয়ে অনেক ইট পোড়াই। আপনার প্রত্যেকটা গাড়িতে অনেক করে ইট থাকে। একদিক দিয়ে আপনার কাঁচা ইট দেয়, মানে কাঁচা না, ড্রাই করা, হাফ শুকনা, আর একদিক থেকে ইট শুকাই যায়, 1 সপ্তাহ লাগে। আবার কত কতভাবে যে মানে এত বুদ্ধি মানুষের মাথার মধ্যে, কত টেম্পারেচার লাগে, সব কিছুই দেখলাম আর আপনাদের দেখাইলাম। দেখেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।